নমস্কার মাই ফুডি ফ্রেন্ডস, আজ আমরা একটা বেশ আলাদা জিনিস বানাবো, ব্রাহ্মী শাক, যাকে ইংরেজিতে বলে ওয়াটার হিসোপ। এটার অনেক উপকারিতা আছে, যা আপনার বুদ্ধিশক্তি বাড়াতে সাহায্য করে আর ব্রেনের চিন্তা শক্তির স্পিডও বাড়াবে, আর আপনার ঘুমন্ত ব্রেনকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। কাশ আমার মাও ছোটবেলায় এটা আমাকে খাওয়াতো, তাহলে আজ আপনাদের সামনে রান্নার ভিডিও না দিয়ে হয়তো কোনো ডাক্তার হয়ে এই একই জ্ঞানটা ঝাড়তাম। জোকস অ্যাপার্ট, এটা সত্যিই খুব উপকারী একটি শাক, তাই আর দেরি না করে আসুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এর ঘরোয়া রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে। প্রথমেই আমরা নেব 2 আটি ব্রাহ্মী শাক, সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে কুচিয়ে নেব। আর লাগবে মাস্টার্ড অয়েল 2 টেবিল স্পুন। বাঙালির রান্না আর সর্ষের তেল থাকবে না তা কি হবে? না ভাই, তা তো হবে না। সাথে নেব 5-6 ক্লোভ কুচানো রসুন, একটা পেঁয়াজ কুচানো, 2টো ছোট ছোট আলু কিউব করে নেব। নুন নেব স্বাদ অনুযায়ী, 1/2 চা চামচ গুঁড়ো হলুদ, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নেব, 2 চা চামচ ঘি আর 1 চুটকি চিনি। এই দিয়ে হবে আজকের ব্রাহ্মী শাকের রেসিপি। প্রথমে একটা ছোট কড়াই ওভেনে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দেব। তেল একটু গরম হলে তাতে বদমাশ পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। ঠিক আমাকে যেমন কাঁদিয়েছে, আমিও ওদেরকে জ্বালিয়ে একটু শান্তি পেয়ে নেব। সাথে দেব লঙ্কাও, যাতে ওর জ্বালা আরো বাড়ে, আর রসুন। তাতেও মন না ভরলে একটু কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দেব। যখনই দেখব পেঁয়াজগুলো ক্লান্ত হয়ে ছিছাছু বন্ধ করেছে, তখনই তাতে অ্যাড করে দেব নির্দোষ আলুগুলোকে, কারণ আমাদের তো আর আলুর দোষ হয় না। আলুগুলো যতক্ষণ না রেগে লাল হচ্ছে ততক্ষণ ভেজেই যাব। আর যদি দেখেন আপনার আলু এত হিটেও কুল আছে, তখন আর উপায় কি, একটু হলুদ আর সাথে গুঁড়ো লাল, ওই ঝাল আর কি, রং মিশিয়ে দেবেন, কারণ গেরুয়া রং তো আর দেওয়া যাবে না। বাংলায় যে এখন শুধু সবুজ আর সবুজ। দেখেছেন তো, এত রং দিয়েও হলো না, রঙ দে তো মোহে গেরুয়া। কি আর করা যায়, এবার সবুজ শাকই শেষ উপায়, তাই শাকগুলো ঢেলে দিয়ে সবুজই সবুজ করে দিলাম। ব্যাস তৈরি আমাদের ব্রাহ্মী শাক। এতে অল্প ঘি আর চিনি দিয়ে মিক্স করে পরিবেশন করতে হবে বাঙালির পাতে গরম ভাত দিয়ে। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কমেন্টে লিখে জানাবেন আর কোন রেসিপি আপনারা দেখতে চান। আর হ্যাঁ, রান্না করতে থাকুন, মন ভালো রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে তাড়াতাড়ি। অ্যান্ড হ্যাপি কুকিং, বাই বাই।